সালাম জানিয়ে প্রথমেই কয়েকটি কথা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে মাগরিবের নামাজ আদায় করার পর আজকের যে মহান রাতকে উদ্দেশ্য করে মহাসম্মানিত একটা মজমায় মহাসম্মানিত একটা মজলিসে বসার মতো তৌফিক ইনায়াত করেছেন। সেই রব্বে করিম গফুরুর রহিম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একাগ্র চিত্তে আন্তরিকতার সঙ্গে জানাই কোটি কোটি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। তারপরে সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন শাহিনশাহ ইমাম শাহিনশাহ আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকে লাখো কোটি দরুদের নজরানা, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তার মধ্যে আশরাফুল মাখলুকাত করে উন্নত মানের মর্যাদা দান করেছেন ইনসান জাতিকে। আর সেই ইনসান জাতি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে গাফেল হয়ে যাচ্ছে। ইনসান জাতি যত আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে তত আল্লাহর রহমত থেকে তারা দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার সমস্ত রকমের আমল, সমস্ত রকমের কাজ কর্ম, যত ভালো কাজ আছে করুক না কেন, সে কোনদিন নিজের ঈমানকে পরিপূর্ণ করতে সক্ষম হবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মহান একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ইবাদত করার জন্য। বান্দা দুনিয়ার বুকে আল্লাহর দেওয়া শত শত নিয়ামতকে উপভোগ করবে, আর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর হুকুমকে আদায় করবে, আল্লাহর প্রতি শুকরানা আদায় করে আল্লাহর তাবেদারি করবে। আমার আল্লাহর উদ্দেশ্য এটাই। আর আল্লাহ বলেছেন, বান্দা তোমাকে দুনিয়ার বুকে আমি স্বাধীন করে পাঠালাম। তুমি তোমার হাত, তুমি তোমার পা, তুমি তোমার দৃষ্টি, তুমি তোমার জবান, তুমি তোমার মস্তিষ্ক, তুমি তোমার পুরো শরীরটাকে যেমন ভাবেই পারো ব্যবহার করতে পারো। কিন্তু মনে রেখো বান্দা, তোমাকে যে দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। তুমি ইহকালের দুনিয়াতে যা কিছু করো না কেন, পরকালের দুনিয়াতে কিন্তু তোমাকে পাড়ি দিতে হবে, এবং সেদিনে অবশ্যই অবশ্যই তোমাকে জবাবদিহি করা হবে। তুমি দুনিয়ার বুকে কি করেছো, কি করেছিলে। তো আমার আপনার যে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত পার হয়, এই সময়গুলো যদি আমরা অনর্থক দুনিয়ায় আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, মূল্যবান কালাম, মূল্যবান কথা ছাড়া আমরা যদি সময়কে অপচয়, অনর্থক পার করে দিই, কাল কিয়ামতের ময়দানে এর জন্য আমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। জিন জাতি এবং ইনসান জাতিকে একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অন্য কোন মাখলুকাতকে উদ্দেশ্য করে বলে নাই, এখানে শুধু দুটো জাতিকে, দুটো মাখলুকাতকে উদ্দেশ্য করে বলেছেন, ইনসান এবং জিন জাতিকে। অথচ আমরা মানুষ জাতি, আমরা আশরাফুল মাখলুকাত বলে নিজেদেরকে প্রমাণ দিই।
নিজেদেরকে আমরা মূল্যবান বলে ঘোষণা করি, তারপরেও কিন্তু আমরা রব্বে কারিমের হুকুমগুলোকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করি না। রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষ জাতিকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষ, রব্বুল আলামিন মানুষ জাতিকে এত সুন্দর রূপ দিয়েছেন, এত বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তারা দুনিয়ার বুকে আশরাফুল মাখলুকাত বলে নিজেদেরকে প্রমাণ করছেন, অথচ রব্বে কারিমের হুকুম থেকে নিজেরা দিনের পর দিন দূরে সরিয়ে নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর বুকে যে সমস্ত মুসিবত আসে, যে সমস্ত বিপদ আপদ আসে, ও দুনিয়ার মানুষ মনে রেখো, এটা তোমাদের হাতের অর্জন, তোমাদের হাতের কামাই। তোমরা যেমন দুনিয়ার বুকে কর্ম করো,